আইপিএল 2024 এর প্রথম ম্যাচ আজ রাত 8টার সময় শুরু হবে। এখানে বড় বড় সুপারস্টার উপস্থিত থাকবেন এবং গায়কের গান গেয়ে এই ম্যাচটি শুভারম্ভ হবে। দুপুরের ম্যাচগুলি 3:30 শুরু হবে। এই ম্যাচগুলি টিভিতে দেখতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের এবং মোবাইল এর মাধ্যমে দেখতে হলে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই আইপিএল বিজয়ী হলে তার মিলবে 20 কোটি টাকা এবং পরাজিত হলে মিলবে 13 কোটি টাকা। 2024 আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক 24 ঘন্টা আগে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক বদল হয়ে গেল। দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তার ছেড়ে আসা সিংহাসন ঋতুরাজ গায়কোয়াড়কে বসানো হয়েছে। এবার এর টুর্নামেন্ট ঋতুরাজ চেন্নাই সুপার কিংস নেতৃত্ব দেবেন। সিএসকের পক্ষ থেকে আইপিএল চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনি নিজেই অধিনায়কের পদ থেকে সরে আসতে চেয়েছেন এবং তিনি ঋতুরাজের হাতে এই অধিনায়কত্ব তুলে দিয়েছেন। আজ 22 মার্চ শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে আইপিএল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি চেন্নাই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। আইপিএল এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে প্রত্যেক দলের অধিনায়ককে একসঙ্গে একটি ছবি তোলা হয়েছে। সেখানে হলুদ জার্সিতে ঋতুরাজকে দেখতেই পাওয়া গিয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে আপনাদের সামনে। যদি ঋতুরাজ নিজের এই নয়া দায়িত্ব ঠিকঠাক সামলাতে পারেন তাহলে আপাতত আর অধিনায়ক বদলের পথে সিএসকে ম্যানেজমেন্ট হাঁটবে না বলে জানা গিয়েছে। অন্যদিকে আইপিএল টুর্নামেন্ট এই নিয়ে দ্বিতীয়বার গোটা মরশুম ধোনি একজন সাধারণ ক্রিকেটার হিসেবে কাটিয়ে দিতে চলেছেন। ইতিপূর্বে রাইজিং পুনে সুপার জায়ান্টস দলে একবার ধোনি সাধারণত একজন ব্যাটার হিসেবেই খেলেছিলেন। সেই মরশুমে 2017 সালে দলের অধিনায়ক করা হয়েছিল স্টিভ স্মিথকে। যদিও টিম ইন্ডিয়ার হয়ে ঋতুরাজ এখনো পর্যন্ত মোট 6 একদিনের ম্যাচ এবং 19টি 20 ম্যাচ খেলেছেন। 2020 সালে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ডেবিট করেন। 5 বার এই আইপিএল চ্যাম্পিয়ন দলের হয়ে তিনি 2020 সালে মহেন্দ্র সিং ধোনি যখন আন্তর্জাতিক ক্রিকেটের থেকে অবসর গ্রহণ করেছিলেন তখন থেকে তার আইপিএলের উত্তরসূরিকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। 2021 সালে মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল যে এটাই অধিনায়ক ধোনির শেষ মরশুম চলেছে। এরপর 2022 সালে অধিনায়কত্ব গ্রহণ করেও তিনি সাফল্য আনতে পারেননি। গত মরশুমে ধোনি প্রত্যেকটা ম্যাচ খেলেছেন এবং তার শারীরিক কষ্টটাও যথেষ্ট ফুটে উঠেছিল। ফলে এই মরশুমে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে হাত বদল করতে পারেন তেমনটা আশা করাই হচ্ছিল। দায়িত্ব ছাড়বার জন্য থেকে ভালো সময় বোধহয়। তো যাই হোক, চেন্নাইয়ের বিবৃতি থেকে স্পষ্ট যে ধোনি নেতৃত্ব ছেড়েছেন এমন নিউজ সকলকে চমকে দিয়েছে। তাই রোহিতও যেমন খেলবে ইএমআইয়ের হয়ে সাধারণ প্লেয়ার হিসেবে, তেমন সিএসকের ধোনিও খেলবেন একজন উইকেট কিপার হিসেবে। তো বন্ধুরা, আইপিএলে 2024-এর ধোনির নেতৃত্বহীন আপনাদেরকে কেমন মিস হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।